আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টাস অ্যান্ড লার্ন। আজ আমি কথা বলবো আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্ব মানচিত্র। বিশেষ করে আজ এশিয়া মহাদেশ নিয়ে আজ আমি টোটাল ক্লাসটা নিব। প্রথমেই আমি এশিয়া মহাদেশের যে 44টা দেশ আছে স্বাধীন দেশ, সেই দেশ সম্পর্কে পরিচয় করিয়ে দিব। তো আমি একদম ম্যাপের দক্ষিণ থেকে শুরু করব। এশিয়া মহাদেশের প্রথম দেশ আমি এখানে এদিক থেকে যদি বলি তাহলে পূর্ব তিমুর থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পাশেই রয়েছে হচ্ছে ব্রুনাই থেকে একটা মালয় সাগর, মালয় সাগরের পাশেই রয়েছে মালয়েশিয়া এবং ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর থেকে চলে আসলাম কম্বোডিয়া থেকে থাইল্যান্ড থেকে ভিয়েতনাম থেকে লাওসের পরে হচ্ছে মায়ানমার, আর মায়ানমারের পাশে হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এরপরে আমি যদি আরেকটু উত্তরে যাই তাহলে দেখবো হচ্ছে ভুটান, পাশে হচ্ছে নেপাল এবং এই পাশে হচ্ছে ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। ঠিক আমি যদি আরেকটু ব্যাকে চলে যাই সেখানে রয়েছে শ্রীলঙ্কা এবং এটা ভারত মহাসাগরের একটা দ্বীপরাষ্ট্র। এরপর একটা দেশ আছে মালদ্বীপ। এশিয়া মহাদেশের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। এরপরে চলে গেলাম ভারতের পরেই চলে আসলাম পাকিস্তানের পাশে হচ্ছে আফগানিস্তান। এরপরে আমি এদিকে চলে আসলাম চীন হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং সবচেয়ে পৃথিবীতে জনসংখ্যাও বেশি চীনের। এরপরে এদিকে আমরা চলে আসলাম চীনেরই একটা অধ্যুষিত এলাকা, এখানে অবশ্যই ম্যাপে দেখানো হয়েছে তিব্বত এবং এটা এর পাশে আছে ম্যাকাও দ্বীপ, তারপরে তাইওয়ানের স্বাধীনতা এখন বর্তমান চীনের কাছে। এরপরে হচ্ছে দক্ষিণ চীন সাগর, এরপরে জাপান। এরপরে আমরা একটু ব্যাকে চলে আসলাম দক্ষিণ চীন সাগরের একটা ইম্পর্ট্যান্ট দেশ ফিলিপাইনের আমরা একটু জানি যে এখানে ম্যানিলাকো একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় হচ্ছে ম্যানিলাকোকে বলা হয় অপহরণের নগরী এবং এখানে অনেক ঘটনা ঘটে অপহরণের। এবং এখানে একটা দ্বীপ আছে যে দ্বীপটার নাম আছে মিন্দানাও, যেটা মুসলিম অধ্যুষিত। এরপরে চলে আসলাম আমরা জাপান হচ্ছে কোরীয় উপদ্বীপের একটা দেশ এবং আরও দুইটা দেশ আছে এখানে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এরপরে আমরা একটু উপরে গেলাম, সেখানে দেখতে পাই এখানে শাখালিন দ্বীপপুঞ্জ, যেটা অবশ্যই আমাদের এশিয়ার ভিতরে পড়েছে, কিন্তু রাশিয়া এবং জাপানের ভিতরে এখানে একটা বিরোধপূর্ণ একটা জায়গা রয়েছে শাখালিন দ্বীপপুঞ্জ। আমরা এই এলাকাটা রাশিয়ার এলাকা এবং এই এলাকাটা কিন্তু এশিয়ার ভিতরে। কারণ আমরা রাশিয়াকে যদিও ইউরোপের কান্ট্রি মনে করি, তারপরে এটা কিন্তু আসলে ম্যাক্সিমাম অঞ্চল কাভারেজ দিয়েছে হচ্ছে এশিয়ার। বাকি শুধু মস্কোটা হচ্ছে ইউরোপের ভিতর পড়েছে, রাশিয়ার রাজধানী, যার কারণে এটাকে সাধারণত অনেকেই বলে থাকে এটা হচ্ছে ইউরোপের একটা দেশ। যাই হোক, আমরা প্রায় পূর্ব এবং উত্তরের এই অংশটা কাভার দিলাম। আমরা চলে গেলাম আরব রাষ্ট্রসমূহ আমরা খেয়াল করি যে ভারত মহাসাগরের উপরেই রয়েছে আরব সাগর, আর আরব সাগরের উপরে রয়েছে ওমান উপসাগর, এখানে পারস্য উপসাগর। এটা পার হলেই আমরা দেখতে পাবো এখানে ওমান একটা দেশ, আরব আমিরাত, ইয়েমেন, সৌদি আরব, কাতার, তারপর হচ্ছে বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, সিরিয়া, ইসরায়েল, তুরস্ক নিয়ে একটু কথা বলি। তুরস্ক হচ্ছে দুইটা মহাদেশে পড়েছে, একটা এর রাজধানী বিশেষ করে ইস্তাম্বুল। এটা কিছু অংশ পড়েছে ইউরোপে এবং কিছু অংশ পড়েছে এশিয়ায়, যার কারণে একে ইউরেশিয়ার দেশ বলা হয়। এর পাশে আরেক ছোট্ট একটা দেশ ফিলিস্তিন, যাকে আমরা এখানে দেখাতে পারিনি কারণ এর স্বাধীনতা এখনও সম্পূর্ণভাবে স্বাধীন না আর কি বলা হয়। কিছু দেশ স্বীকৃতি দিয়েছে, কিছু দেশ এখনও দেয়নি। এরপর হচ্ছে আমরা দূর প্রাচ্যের যে দেশগুলো দেখতে পাচ্ছি, কাজাকিস্তান সবচেয়ে বড় দেশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান। আফগানিস্তান কিন্তু দূরপ্রাচ্যের দেশ নয়, আমরা ভুল করব না এটা। তো এরপরে হচ্ছে দূরপ্রাচ্যের আরও কিছু দেশ আছে, যেমন মঙ্গোলিয়া দেশটা অনেক বড় এবং পৃথিবীর সবচেয়ে বেশি যাযাবর হচ্ছে এই দেশটা। তো আমি কিছু দেশ সম্পর্কে কথা বলবো, যে চীন সম্পর্কে। বর্তমান যেহেতু করোনা ভাইরাস এই চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়েছে সারা পৃথিবীতে, এই চীন এখন পৃথিবীতে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ এবং এর সবচেয়ে জনসংখ্যা বেশি, প্রায় 139 কোটি লোক এখানে বাস করে।
এছাড়া আমি কিছু এশিয়া মহাদেশ নিয়ে কিছু তথ্য এখানে উপস্থাপন করব। যে আয়তন এবং জনসংখ্যার বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। পৃথিবীতে মোট 7টা যে মহাদেশ রয়েছে তার ভিতরে আয়তন এবং জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে এশিয়া। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ বর্নিও, যেটা আমরা অলরেডি জানি। বর্নিও দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। এশিয়া মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 44টি। এশিয়ার সবচেয়ে সব শেষে যে স্বাধীনতা লাভ করেছে সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। খেয়াল রাখতে হবে, পূর্ব তিমুর খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। এরপরে এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,45,79,000 বর্গ কিলোমিটার। আমি আবারও বলি, এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে 4,45,79,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যার বৃহত্তম দ্বীপ, যেটা অলরেডি আমি বলেছি, চীন। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। যে দেশের আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প সেটা হচ্ছে নেপাল। নেপাল কমপ্লিটলি একেবারে পর্যটন শিল্পের জন্য তারা, আমরা জানি, পৃথিবীর সবচেয়ে বড় যে শৃঙ্গ, এভারেস্ট শৃঙ্গ এই নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট সেটা এখানে অবস্থিত। এখানে এই কারণে প্রতি বছর অনেক পর্যটক এখানে যায়। সাংবিধানিকভাবে একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা, আমি অলরেডি কথা বলেছি। অপহরণ নগরী ম্যালিনাকো ফিলিপাইনে অবস্থিত। যে দেশটির অধিকাংশ মানুষই যাযাবর সেটা হচ্ছে মঙ্গোলিয়া। এশিয়া তথা বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ। আমাদের খেতাবটা কিন্তু কেউ নিতে পারছে না। আমাদের দেশটা এ যাবৎ পর্যন্ত সব থেকে বেশি যে পপুলেশান, এবং পপুলেশানই আমাদের কিন্তু সবচেয়ে বড় আমাদের অবস্ট্রাকল আমাদের উন্নতির জন্য। যাই হোক, তারপরও আমরা সব মিলায় আমরা ভালো আছি আশা করি। আমাদের এই জনশক্তিটাকে কাম্য জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে ইনশাল্লাহ আমরা অনেক উপরে উঠব। যাই হোক, আমরা অবশ্যই এই আরও পরবর্তী যে আমাদের ক্লাসগুলো আছে আমরা 7টা মহাদেশ 7 দিনে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা টাচ অ্যান্ড লার্ন আমার এই চ্যানেলটিতে, এবং অবশ্যই কানেক্ট থাকবে আমার সাথেই, এবং বেল আইকনটা বাজাতে ভুল করবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।